হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বাজার থেকে কেনা চুই পিঠা কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওটি শুরুর আগে আপনাদেরকে বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেখিয়ে দিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1.5 লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। তো দেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে জালটা করে নিব। দেখুন আমার দুধে বলক এসে গেছে। এরপরে আমি কিছুটা কিশমিশ, 2টো তেজপাতা, 3 টুকরা ডাল, 4টা এলাচ দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিব। এরপরে দিয়ে দিব আমি 4টা কাজু বাদাম। তো দেখুন এগুলা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি। তো দেখুন চিনিটা এক এক আমি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে বাজার থেকে কেনা আমি 200 গ্রাম পরিমাণে চুই পিঠা নিয়ে নিয়েছি। এটা আমি পানিতে একটু দিয়ে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এরপরে প্যানে যে দুধটা ছিল ওর ভিতরে আমি কিছুটা স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে তারপর আগে থেকে ধুয়ে যে চুই পিঠাগুলো রেখেছিলাম ওটাই দিয়ে দিব দুধের ভিতরে, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আপনারা চাইলে চুই পিঠে না ধুয়েও রান্না করতে পারেন, কিন্তু বাজার থেকে কেনা জিনিস আমি না ধুয়ে ব্যবহার করি না, তাই ওটা ধুয়েই নিলাম। তো দেখুন আমি এভাবে কিন্তু নাড়াচাড়া করবেন। হাই হিটে দিলে উতলে দুধটা পড়ে যেতে পারে, এই জন্য চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রান্না করার জন্য। তো দেখুন এইভাবে বলক উঠে কত সুন্দর কুক হচ্ছে। মাঝে মাঝে একটু চামচ বা খুন্তি দিয়ে নেড়ে দিবেন। তো এরভাবে কিছুক্ষণ বলক ওঠার পর আমি কিন্তু দুধটা বেশি কমাইনি, যে পিঠাটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এই জন্য আমি দুধটা অল্প কমিয়েই তারপরে আমি কিন্তু চুই পিঠাটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি। পিঠাটা সেদ্ধ হতে হতে দুধটাও কমে, দুধের ঘনত্বটাও কমে যাবে। তো দেখুন এরপর আমি হাত দিয়ে একটা দেখাচ্ছি যে আসলে এটা কতটা সেদ্ধ হয়েছে, তাহলেই বুঝবো যে কতটা টাইম লাগবে। তো আপনারা এভাবে হাত দিয়ে একটু চেক করে নেবেন। দেখুন পিঠাটা কিন্তু এখনো ভালোভাবে গলেনি, তার মানে আর কিছুটা সময় এটাকে জাল করতে হবে। পিঠাটাও গলে যাবে আর দুধের যে ঘনত্বটা বেশি আছে এটাও কিন্তু একেবারে কমে সুন্দর একটা পায়েসের মতো দেখতে হয়ে যাবে, অনেকটা আঠালো গাঢ়। তো দেখুন এভাবে একটু নাড়াচাড়া করলেই অনবরত, তাহলে নিচে থেকে লাগবে না আর পারফেক্টভাবে চুই পিঠাটা রান্না হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমি পুরো ভিডিওর লিংক দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে হয়ে এসেছে। তো এইভাবে দেখুন একদম পায়েসের মতো কিন্তু অনেকটা কালার চলে এসেছে। এবার কিন্তু আমার রান্নাটা শেষ। তো ভালো থাকবেন সবাই।